এই হচ্ছে আমাদের এমডি সোশিওলজির সম্পূর্ণ সিলেবাস। এমডি যার অর্থ হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স, আর আমাদের এখানে সিলেবাসের টাইটেল মানে পেপার নাম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ট্রোডিউসিং সোশিওলজি। আমাদের টোটাল 50 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, তার মধ্যে 40 নম্বর লিখিত পরীক্ষা আর 10 নম্বর হচ্ছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট টাইপের একটা পরীক্ষা হবে। আমরা নিচে এসে আমাদের অধ্যায়গুলোকে দেখে রাখবো। আমাদের সম্পূর্ণ সিলেবাসে 1 নম্বর, 2 নম্বর এবং 3টা, অর্থাৎ টোটাল 3টা অধ্যায় কিন্তু আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। আমরা আমাদের অফিসিয়াল সিলেবাসকে দেখে নিয়েছি, বুঝে নিয়েছি প্রত্যেকটা অধ্যায়, এবং দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু ইংলিশে প্রকাশিত। এই সিলেবাসটাকে আমরা এমনভাবে বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। সেই সঙ্গে তোমরা যদি আমাদের পেইড নোটস নিয়ে থাকো বা নাও, সেই ক্ষেত্রে তোমাদের অন্য কোনো এক্সট্রা বই পড়তে হবে না, অন্য কোনো এক্সট্রা কোশ্চেনও পড়তে হবে না বা প্র্যাকটিস করতে হবে না। আমাদের পেইড নোটস থেকে 100তে 100% গ্যারান্টি সহকারে প্রত্যেকটা প্রশ্ন তোমার পরীক্ষায় কমন পাবে। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি। নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমরা দেখছো স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল। আমাদের প্রথম অধ্যায় যেখান থেকে পড়তে হবে সমাজতত্ত্বের পরিচিতি। দেখো, এই অধ্যায়টাকে ভালো করে বুঝতে হলে আমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা খণ্ডকে মানে ছোট ছোট খণ্ডকে ভালো করে বুঝতে হবে। এই অধ্যায়ের প্রথম খণ্ড, আর এই অধ্যায়টাকে বোঝার জন্য আমরা বিভিন্ন ছোট ছোট খণ্ডে এই অধ্যায়টাকে ডিজাইন করেছি। প্রথম খণ্ড সমাজতত্ত্বের সংজ্ঞা ও প্রকৃতি। কি পড়তে হবে এই প্রথম অধ্যায়ের প্রথম খণ্ড থেকে, চলো একটু দেখে নেই। এই প্রথম অধ্যায়ের প্রথম খণ্ড থেকে পড়তে হচ্ছে সমাজবিজ্ঞানের সংজ্ঞা। বিভিন্ন মতবাদ রয়েছে এখানে, আগস্ট কমতে রয়েছে, ডুরখেম রয়েছে, তাদের মতে তাদের সংজ্ঞাগুলো পড়তে হচ্ছে। এটি একটি সমাজবিজ্ঞান, এটি কেন একটি সমাজবিজ্ঞান সেটা পড়তে হচ্ছে। সমাজতত্ত্বের আলোচ্য বিষয় ক্ষেত্র যেমন এখানে পরিবার, ধর্ম, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি বিষয়গুলো রয়েছে, এগুলো আমাদের পড়তে হচ্ছে, জানতে হচ্ছে। তাহলে এক কথা বলতে গেলে সমাজ ও মানুষের আচরণ বুঝতে সমাজতত্ত্বের মূল ভিত্তি, এটাই কিন্তু আমাদের এই প্রথম অধ্যায়ের প্রথম খণ্ড থেকে শেখা হবে। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা এইভাবেই প্রত্যেকটা অধ্যায়কে ডিজাইন করেছি এবং প্রত্যেকটা অধ্যায়ের ছোট ছোট টপিকগুলোকে এক্সপ্লেন করেছি যাতে করে তোমাদের সিলেবাস নিয়ে এর পরে আর কোনো সংশয় না থাকে। সেই সঙ্গে তোমরা চাইলে তোমাদের প্রস্তুতিটা আরও জোর কদমে নিতে পারো আমাদের ব্রহ্মাস্ত্র পেইড নোটস সংগ্রহ করে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা এই সম্পূর্ণ সিলেবাসটাকে একদম কভার করিয়ে ফুল সেমিস্টার নোটপত্র তোমাদের জন্য ডিজাইন করেছি একদম অতি স্বল্প মূল্যে। এই নোটপত্রের ডিটেলসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমাদের এই নোটপত্রটার সাথে তোমরা PDF আকারে অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন পেয়ে যাবে। যা সিলেবাসটা হবে সেটা তো পেয়েই যাচ্ছ এবং আজকে তো দেখতেই পাচ্ছ। সেই সঙ্গে কোশ্চেন প্যাটার্নটা কি, অর্থাৎ পরীক্ষায় কতগুলো প্রশ্ন আসবে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হচ্ছে, এই যে ডিটেলস, কোন প্রশ্ন কত মার্কের জন্য আসে, এই প্রত্যেকটা ডিটেলস PDF আকারে পেয়ে যাচ্ছ। সেই সঙ্গে তোমরা আমাদের নোটপত্রটা যেমন বললাম ফুল নোট, যেখানে সিলেবাস কভার করা থাকবে, এবং নোটপত্রের আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা কিন্তু অধ্যায় ভিত্তিক থাকবে, অর্থাৎ যতগুলো অধ্যায় ততগুলো PDF তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আরও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আমাদের এই নোটপত্রের প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতে রাখা আছে যাতে করে বোঝার ক্ষমতা দ্বিগুণ হয়, এবং উত্তর আছে সম্পূর্ণ বাংলায়। আর যেমনটা বললাম, তোমরা পেয়ে যাবে ফুল নোট প্লাস সাজেশন ভিত্তিক। দেখো, ফুল নোটের সাথে একটা কনসেপ্ট এখানে যুক্ত করা আছে, সেটা হচ্ছে সাজেশন ভিত্তিক। দেখো, ফুল নোট কেন দেওয়া হচ্ছে, কারণ তোমরা সেমিস্টারের শুরুতেই আমরা চাই তোমরা সেভাবেই প্রস্তুতি নাও যাতে করে একদম সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করতে পারো 1 থেকে 1.5 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে। সেভাবেই আমরা সিলেবাসটাকে ডিজাইন করেছি আমাদের নোটপত্রে, পেইড নোটসে। আর পেইড নোটসে তোমরা এমন কিছু প্রশ্ন পেয়ে যাবে যেখানে স্টার চিহ্ন দেখবে। তো সেই সমস্ত প্রশ্নাবলী বেশি গুরুত্বপূর্ণ যেই প্রশ্নের শেষে স্টার সংখ্যা বেশি, ঠিক আছে? তো যাই হোক, এবার নিচে এসে আমরা আমাদের নোটপত্রের প্রাইস ডিটেলসটা দেখে নেব। নোটপত্রের প্রেজেন্ট প্রাইস হচ্ছে, এখানে তার ডিটেলসটা তোমরা দেখে নিতে পারো। প্রেজেন্ট প্রাইস মানে বর্তমান প্রাইস, পরবর্তীতে প্রাইসটা বাড়তেও পারে। 499 রুপিস ফর মেজর, 450 ফর মাইনর এবং 450 ফর MD। মানে MD এবং মাইনর আলাদা আলাদা করে কিন্তু 450 টাকা পেমেন্ট করতে হবে, আর মেজরের জন্য তোমাদের পেমেন্ট করতে হচ্ছে 499 রুপিস। তো যাই হোক, এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে তোমরা নোটপত্রটা সংগ্রহ করবে। মাথায় রাখবে, প্রস্তুতির সেরা ঠিকানা স্টাডি কেয়ার WB। আর একসাথে প্রত্যেকটা পেপার নিলে কিন্তু একটা বিশেষ ছাড়পত্র দেওয়া হবে। তো এই নম্বরে যোগাযোগ করে সেই প্রত্যেকটা তথ্য তোমরা জেনে নিতে পারো। আমরা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় খণ্ডে প্রবেশ করব, যেখান থেকে আমাদের পড়তে হচ্ছে সমাজতত্ত্ব ও অন্যান্য বিজ্ঞান। তো দেখো, আমরা এই সমস্ত যেভাবে সিলেবাসটাকে ডিজাইন করেছি তার থেকে বেশিভাবে কিন্তু আমরা আমাদের পেইড নোটসটাকে ডিজাইন করেছি। আমাদের পেইড নোটসে এক একটা প্রশ্নকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করার পরেই আমাদের নোটপত্রে কিন্তু প্রশ্নাবলীকে রাখা হয়। তো সেক্ষেত্রে কমনের সম্ভাবনা কিন্তু অত্যাধিক। কি পড়তে হচ্ছে এই প্রথম অধ্যায় দ্বিতীয় খণ্ড থেকে? ইতিহাস, নৃতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ইত্যাদির মধ্যে সম্পর্ক, কিছু পার্থক্য এবং মিল পড়তে হবে। এদের এই মিল এবং পার্থক্য পড়তে হবে। সমাজতত্ত্ব একটি আন্তঃবিষয়ক বিজ্ঞান, তাই অন্যান্য বিষয়ের সঙ্গে এর যোগ সূত্র কিন্তু জানা জরুরি। তার জন্য এই দ্বিতীয় খণ্ডটা কিন্তু গুরুত্বপূর্ণ। এইভাবে তোমরা তৃতীয় খণ্ড দেখে রাখবে।
চতুর্থ খণ্ড দেখে রাখবে। আর তোমরা তো এই পিডিএফটা পেয়েই যাচ্ছ যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। তো 5 নম্বর টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে পড়তে হচ্ছে মাইক্রো ও ম্যাক্রো সমাজবিজ্ঞান, এদের ব্যবহারিক প্রয়োগ করতে হচ্ছে। কি পড়বে এখান থেকে, মাইক্রো আর ম্যাক্রো সমাজবিজ্ঞানের যা বিষয় কনসেপ্ট এখানে লেখা রয়েছে, এদের পার্থক্য অনেকবার কিন্তু পরীক্ষায় জানতে চায়, এগুলো পড়বে। আর সমাজকে বিশ্লেষণের 2টা স্তর, সেটাই কিন্তু এখান থেকে জানতে পারবে, সেটা হচ্ছে ম্যাক্রো এবং মাইক্রো সমাজবিজ্ঞান। দ্বিতীয় অধ্যায় এখান থেকে শুরু হচ্ছে, তোমরা এখান থেকে দেখে রাখবে। তারপরে তৃতীয় অধ্যায় এখান থেকে শুরু হচ্ছে, দেখে রাখবে। আর যেমনটা বললাম, তোমরা এই পিডিএফ কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বে। আর এই হলো আমাদের প্রাইস ডিটেলস। আবারও বলছি, প্রস্তুতির সেরা ঠিকানা এটাই। তোমরা চাইলে তোমাদের দাদা দিদিদের জিজ্ঞাসা করে শুনে নিতে পারো, যারা এখনও 3rd কিংবা 5ম সেমিস্টারে পড়ছে। আমাদের নোটপত্রের ডিটেলস তাদের কাছে পেয়ে যাবে। প্রেজেন্ট ডিটেলস তোমাদের সামনে শেয়ার করলাম। আরও বিস্তারিত জানতে এখানে যোগাযোগ করো। মিলতে হয় পরের কোনো সাজেশনমূলক ক্লাসে।